আপনারা যারা 2026 এবং 27 সেশনের জন্য ইতালিতে অনার্স মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার জন্য আগ্রহী, আপনাদের অনেকেই আমাকে ইনবক্সে এবং ইমেইলে এবং কমেন্ট সেকশনে প্রশ্ন করেছেন যে আমরা এখন কোন কোন জায়গা থেকে প্রস্তুতি নিব। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাহ আলম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা 2026 এবং 27 সেশনে অর্থাৎ সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা প্রস্তুতি নেবেন, আপনাদের অনেকেই আমাকে কমেন্ট সেকশনে, ইনবক্সে এবং ইমেলের মাধ্যমে প্রশ্ন করেছেন যে আপনারা এখন কোন কোন বিষয়গুলোতে খুব বেশি সতর্ক থাকবেন এবং প্রস্তুতি নেবেন। আমি আপনাদেরকে এখানে তিনটি বিষয়ে খুব বেশি ক্লিয়ার করতে চাই। ফার্স্ট অফ অল, যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা নাই, আপনি যে অ্যাপ্লিকেন্ট রয়েছেন এবং যে তার স্পন্সর হবে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত খোলা হয়নি, তারা অতি দ্রুত একটি ভালো মানের ব্যাংকে আপনারা অ্যাকাউন্ট ওপেন করুন এবং সেটি সেভিংস অ্যাকাউন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। সেখানে অ্যাকাউন্ট করে আপনারা আপনাদের লেনদেনগুলো কন্টিনিউ করেন। কিছু টাকা ওখানে এখন থেকে রেখে দেন, সেটা হতে পারে 2 লাখ, সেটা হতে পারে 4 লাখ, যার যার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা আপনারা এখনই রেখে দেন এবং আস্তে আস্তে লেনদেনগুলো করেন। এই যে টাকাগুলো রাখতেছেন, সেটা সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ইনকাম হিসেবে আপনারা যে সকল ডকুমেন্টস দেখাবেন এখন থেকে সেগুলো প্রস্তুতি নিয়ে থাকেন। যারা বিজনেস করেন তাদের ট্রেড লাইসেন্স, টেন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটি আপনারা সংগ্রহ করে রাখুন এবং পরবর্তী বছরে সেগুলো রিনিউয়াল করুন। এর পাশাপাশি যারা জব করতেছেন তাদের জব লেটার, এনওসি কিংবা ফে স্লিপগুলো আপনারা কালেক্ট করে রাখতে পারেন পরবর্তী বছরগুলোতে, যাতে আপনারা শুধু ওই অনুযায়ী আপনারা নতুন করে নিতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট রয়েছেন তাদের জন্য আইএলটিএসটা এই বছর থেকে কার্যকর হয়েছে। সুতরাং আপনারা যারা ভার্সিটিতে আবেদন করবেন তারা এমওয়াই দিয়ে আবেদন করে অফার লেটারটি নিয়ে আপনাদের অ্যাডমিশনটি কনফার্ম করে রাখেন। তার পাশাপাশি আপনারা আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে রাখেন, যাতে করে ভিসা আবেদনের পূর্বে আপনারা এম্বাসিতে আপনাদের আইএলটিএস সহকারে ফাইলটি জমা দিতে পারেন। আপনাদের ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আইএলটিএস এর প্রয়োজন নাই, এমওয়াই থাকলেই হবে। তবে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে এমওয়াই এর পাশাপাশি আইএলটিএসটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আইএলটিএস এর প্রিপারেশনটা এক্ষুনি নিন। 3 নম্বরে যেটা বলবো সেটি হচ্ছে আপনারা অবশ্যই সতর্ক এবং সচেতন থাকবেন আপনাদের ব্যাংকে যেন কখনো অ্যাবনর্মাল ট্রানজ্যাকশন না হয়। অ্যাবনর্মাল ট্রানজ্যাকশন মিনস হচ্ছে আপনি হুট করে অনেকগুলো টাকা একসাথে ব্যাংকে রাখা, সেটার কোনো উদ্দেশ্য ছাড়া এবং সেটার সোর্স অফ সঠিক কোনো ফান্ড ছাড়া আপনারা যদি রেখে দেন, সেটাকে অ্যাবনর্মাল ট্রানজ্যাকশন হিসেবে কাউন্ট করে। এবং এই বছরগুলোতে দেখেছি যারা ভিসা রিফিউজাল হচ্ছে বা ভিসা রিজেক্টেড হলো, তাদের অনেকেরই লাস্ট মিনিট ট্রানজ্যাকশন দিয়ে ভিসা রিফিউজটা হয়েছে। সুতরাং আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন যাতে করে আপনাদের লাস্ট মিনিট ট্রানজ্যাকশন করতে না হয়। অর্থাৎ এখন থেকে আপনারা যদি লেনদেন শুরু করেন, তাহলে আপনারা যখন ভিসা আবেদন করবেন আগামী বছর এপ্রিলের পর থেকে, তাহলে আপনারা এখন থেকে কিছু কিছু টাকা সেভিংস করে রাখলে সেই টাকাগুলো আপনারা একসাথে আর রাখতে হবে না। এখন থেকে যেহেতু সেভিংস হচ্ছে, অর্থাৎ আপনারা অলমোস্ট 8 থেকে 10 মাস সময় পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা কিছু কিছু টাকা করে রাখলে মোটামুটি আপনাদের যে স্টেটমেন্ট দেখানো দরকার 1 বছরের, সেখানে আপনারা মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা সেভিংস আছে এরকম দেখাইলে হচ্ছে। এবং লেনদেন আপনারা যতটুকু করতে পারেন, সপ্তাহে 1টা বা 2টা বা মাসে 2-4টা করে লেনদেন আপনারা করতে পারেন। খুব বেশি লেনদেন, প্রতি সপ্তাহে 50টা 60টা লেনদেন, আবার মাসে 100টা লেনদেন এরকম করার দরকার নেই। ধীরে 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 অল্প অল্প করে আপনারা লেনদেন করতে পারেন। এই 3টা বিষয়ে আপনারা সচেতন থাকা দরকার। আমি আবারও রিপিট করতেছি, আপনাদের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এখনই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করুন। 2, আইএলটিএস এর প্রিপারেশন নিন। 3 নাম্বার, আপনারা ব্যাংকে যে টাকাটা আপনারা রাখবেন ওটা সোর্স অফ ইনকাম কি দেখাবেন সেটা সিদ্ধান্ত নিন। এবং যারা ব্যাচেলর অ্যাপ্লিকেন্ট রয়েছেন তারাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটি ওপেন করে নিন। এবং যারা এই বছরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ এসএসসি পরীক্ষা দিচ্ছেন, তারাও আইএলটিএস এর প্রিপারেশন নিয়ে পরবর্তী সেশনের জন্য অর্থাৎ 2026 সেশনের জন্য আপনারা এখনই প্রস্তুতি নিতে পারেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। 2026 সেশনের জন্য আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। যারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হন তারা কমেন্ট সেকশনে জানাবেন এবং শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।